আজকের রেসিপি ক্ষীর দই। গরমকালে দই খেতে সবারই খুব ভালো লাগে, আর এইভাবে একবার ক্ষীর দইয়ের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যে কোনো দইয়ের থেকে খেতে অনেক বেশি ভালো হয়। আশা করি দইয়ের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে, আর আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন দারুণ স্বাদের এই ক্ষীর দইয়ের রেসিপি। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন ক্ষীর দইটা বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম, খুব বেশি না, একেবারে অল্প জল নিয়েছিলাম। এবার জলটাও গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। এইভাবে যদি অল্প জল দিয়ে দুধটা কড়াইয়ের মধ্যে দেওয়া হয়, তাহলে দুধটা যখন ঘন করা হবে দুধটা কড়াইয়ের নিচে আটকে যাবে না বা লেগে যাবে না। তাই দুধকে যখন ক্ষীরে পরিণত করা হবে এইভাবে অল্প একটু জল দিয়ে দিলে দুধটার কোনো সময় লেগে যাবে না, আর খুব সুন্দরভাবে ক্ষীরটা রেডি হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। দুধটাকে খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে। প্রায় 3 মিনিটের মতন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে ছিল। দুধটা খুব ভালো করে গরম হয়ে ফুটে উঠেছে। এখন দুধটাকে একবার ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে ফ্লেমটা একেবারে লোতে করে দিতে হবে, আর এইভাবে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের স্বর না থাকে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দুধের মধ্যে দিয়ে দিতে হবে মেজারিং কাপের 1 কাপ গুঁড়ো দুধ। এখানে প্রায় 150 গ্রামের মতন গুঁড়ো দুধ আছে। এইভাবে যদি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেওয়া হয় তাহলে দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর ক্ষীরে পরিণত হয়ে যাবে। তাই এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধটা দিতেও পারেন বা নাও দিতে পারেন। আর গুঁড়ো দুধ দিলে দই খেতে অনেক বেশি ভালো হয়। আপনারা চাইলে শুধুমাত্র লিকুইড দুধ দিয়েও দইটা রেডি করতে পারেন, তার জন্য সময়টা একটু বেশি প্রয়োজন পড়বে। গুঁড়ো দুধটাও লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে, তাই লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে এলাচ। যেহেতু ক্ষীর দই, আর এইভাবে একটু এলাচ দিলে দইটা খেতে অনেক বেশি ভালো লাগবে, মানে দইয়ের স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। এলাচ 3টেকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর দুধটাকে ঘন করে নিতে হবে। এইভাবে একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে রাখতে হবে যাতে দুধটা কড়াইয়ের নিচে লেগে না যায়। প্রায় 7 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন দুধটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে, আর কালারটাও হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ দুধটা ঘন হচ্ছে। এইভাবে দুধটাকে আরও একটু ঘন করে নিতে হবে। আরও 3-4 মিনিটের মতন রান্না করে দুধটাকে আগে থেকে আরও একটু ঘন করে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম 1 মুঠো গুড়ের বাতাসা। আপনারা চাইলে চিনি দিয়েও দইটা বানাতে পারেন। এখানে আমি গুড়ের বাতাসা দিয়ে দইটা বানাচ্ছি। আর এখানে আমি প্রায় 150 গ্রামের মতন গুড়ের বাতাসা নিয়েছিলাম। গুড়ের বাতাসাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। প্রায় 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। বাতাসাগুলো মেল্ট হয়ে গেছে। এবার মিশ্রণটাকে এইভাবে নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে। দারুণ স্বাদের ক্ষীর দইয়ের রেসিপিটি বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না, খেতে কিন্তু খুবই ভালো হবে। বাড়িতে একবার হলেও এই ক্ষীর দইয়ের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর নিজেরাই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এখন দুধটাকে ঘন করে নিতে হবে। প্রায় 7 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন দুধটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে, আর এইভাবে দুধটাকে রেখে দিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে দুধটা আরও ঘন হয়ে যাবে। তাই এইভাবেই আমি রেখে দিচ্ছি। ঘন হয়ে ক্ষীরটা আরও খুব সুন্দরভাবে রেডি হবে। প্রায় 10 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। গরম ভাবটা অনেকটাই কমে গেছে, হালকা গরম আছে। এই অবস্থায় খুব ভালো করে মিশ্রণটাকে আর একবার নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা দেখুন ঠান্ডা হওয়ার পরে মিশ্রণটা আরও অনেকটাই ঘন হয়ে গেছে আর বেশ সুন্দরভাবে ক্ষীরে পরিণত হয়ে গেছে। হালকা গরম আছে, এই অবস্থায় দইটা রেডি করতে হবে। তার জন্য এই সময় মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। আর এখানে আমি জল ঝরানো 2 চামচ টক দই নিয়েছি। টক দইটা খুব ভালো করে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিতে হবে, মানে ক্ষীরের সঙ্গে টক দইটা খুব ভালো করে মিশিয়ে এইভাবে প্রায় 2 থেকে 3 মিনিট মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে মিশ্রণটাকে দই বানানোর সময় ফেটানো হবে দইটা খেতে তত বেশি ভালো লাগবে। 2 মিনিটের মতন মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। দইয়ের মিশ্রণটা একেবারেই রেডি। এবার একটা পাত্রের মধ্যে দইটা সেট করে নিতে হবে।
তার জন্য আমি এরকম একটা কাঁচের বোল নিয়েছি বড় সাইজের, তার মধ্যে পুরো মিশ্রণটাই দিয়ে দিচ্ছি। দই বানানোর জন্য যে মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি পুরো মিশ্রণটাই দিয়ে দিলাম। তারপরে এরকম একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এবার একটা মোটা কিছু নিতে হবে। এখানে আমি ছোট্ট যে ব্ল্যাঙ্কেটগুলো হয় সেই ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে এইভাবে ভালো করে কভার করে দেবো, আর সারা রাত্রি এইভাবেই রেখে দিচ্ছি, তাহলে দইটা খুব সুন্দরভাবে জমে যাবে। সারা রাত্রি দইটি এইভাবে রাখার পরে 1 ঘন্টা আমি ফ্রিজেও রেখে দিয়েছিলাম, যাতে দইটা ঠান্ডা হয়ে যায়, এতে দইটা খেতে অনেক বেশি ভালো লাগবে। 1 ঘন্টা ফ্রিজে রেখে দইটা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি দইটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। দারুণ স্বাদের ক্ষীর দইয়ের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে দইয়ের রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এই ক্ষীর দইয়ের রেসিপিটা বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন, আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না দইয়ের রেসিপিটা খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।